প্রিয় দর্শক, আমরা এমন এক সময়ে বসবাস করছি যখন মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ছায়া ঘন হয়ে উঠেছে। বর্তমানে ইরান ও ইসরায়েল এর মধ্যে আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা না থাকলেও সামরিক উত্তেজনা, সীমিত হামলা, পাল্টা হামলা এবং প্রক্সি সংঘাত চলমান। বিশ্ববাসী উদ্বিগ্ন। একটি ছোট ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে বড় যুদ্ধে ঠেলে দিতে পারে। এই বাস্তবতার মাঝে একজন মুসলিমের প্রশ্ন জাগে, এ কি সেই ফিতনার সময় যার কথা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে গিয়েছিলেন? আজ আমরা রাজনৈতিক বিশ্লেষণ করব না, আমরা কোনো দেশের পক্ষ বা বিপক্ষে কথা বলবো না। আমরা শুধু দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ যুগ সম্পর্কে কি সতর্ক করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ফিতনা আসবে রাতের অন্ধকারের টুকরার মতো। মানুষ সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। দুনিয়ার সামান্য লাভের বিনিময়ে দিন বিক্রি করবে। সহিহ মুসলিম। রাতের অন্ধকারে মানুষ পথ হারায়, ফিতনার সময় মানুষ সত্য হারায়। আজ আমরা সংবাদ শুনি, কেউ এক পক্ষকে সঠিক বলে আবার কেউ অন্য পক্ষকে। তথ্য, প্রচারণা, রাজনৈতিক ব্যাখ্যা সবকিছু মিলে বিভ্রান্তি তৈরি করে, হৃদয়কে অস্থির করে তোলে। এটাই ফিতনার বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কিয়ামতের আগে হরজ বৃদ্ধি পাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হরজ কি? তিনি বললেন, হত্যা, হত্যা। সহিহ বুখারী। আজ আমরা দেখি মধ্যপ্রাচ্যে সীমিত হামলা হলেও সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ না থাকলেও প্রক্সি সংঘাত, সীমিত সামরিক অভিযান এবং পারস্পরিক আক্রমণ পরিস্থিতিকে অস্থিতিশীল করে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, যখন রক্তপাত বাড়ে তখন মুমিনের প্রথম কাজ নিজের ঈমান রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, এক সময় আসবে যখন বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, যেমন ক্ষুধার্ত লোক খাবারের থালার উপর ঝাঁপিয়ে পড়ে। সুনান আবু দাউদ। আজ আমরা দেখি আঞ্চলিক শক্তি, বৈশ্বিক শক্তি সবাই মধ্যপ্রাচ্যের ঘটনায় জড়িত। ইরান একটি প্রভাবশালী আঞ্চলিক শক্তি, ইসরায়েল প্রযুক্তি ও সামরিক শক্তিতে এগিয়ে। এই শক্তির ভারসাম্যের মাঝে সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, শক্তি অস্ত্রে নয়, শক্তি ঈমানে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হজো না। আল কুরআন। আজ মুসলিম উম্মাহ রাজনৈতিকভাবে বিভক্ত। কেউ এক পক্ষকে সমর্থন করে, কেউ অন্য পক্ষকে। কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন, ঐক্য ছাড়া শক্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের ফিতনার কথা বলেছেন, যা হবে ইতিহাসের সবচেয়ে বড় বিভ্রান্তি। এটি আমাদের শেখায়, শেষ যুগে বিভ্রান্তি চরমে পৌঁছাবে। আজ প্রযুক্তি, মিডিয়া, সাইবার যুদ্ধ সবই মানুষের মন প্রভাবিত করছে। এই পরিস্থিতি আমাদের সতর্ক করে, দিনকে আঁকড়ে ধরতে হবে। বর্তমান সংঘাত আমাদের হাতে নেই, কিন্তু আমাদের আমল আমাদের হাতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতনার সময় ইবাদতে অবিচল থাকা হিজরতের সমান সওয়াব। সহিহ মুসলিম। অর্থাৎ এই অস্থির সময় সালাত, দোয়া, কুরআন এগুলোই আমাদের নিরাপত্তা। শেষ কথা, ইরান ও ইসরায়েল এর মধ্যে উত্তেজনা বাস্তব, অঘোষিত সংঘাত বাস্তব, বিশ্বের উদ্বেগ বাস্তব। কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় বাস্তবতা আল্লাহর উপর ভরসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভবিষ্যতের কথা বলেছেন, ভয় দেখানোর জন্য নয়, প্রস্তুত করার জন্য। আজ যদি পৃথিবী কাঁপে, তবে আমাদের ঈমান অটল থাকতে হবে। হে আল্লাহ, বিশ্বের অশান্তি থেকে মানবজাতিকে রক্ষা করুন। আমাদেরকে ফিতনার সময় সঠিক পথে রাখুন। আমিন।
এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন